আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইলিয়াস মুন্সি, টোকিও জাপান থেকে। তো অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন ঝুট ঝামেলার কারণে ক্যামেরার সামনে আসা হয়নি। সবসময় ছোটোখাটো শর্ট ফিল্ম, রিল টিল এগুলো দিয়েই আপনাদের এতদিন চালাইছি আর কি। তো আজকে আসার মূল কারণ হইল, আপনারা থাম্বনেলে দেখতে পারতেছেন যে ট্রাম্পের পাইং মেরে দিল CNN। এর এর কারণটা হইল, আমাদের হজরত শেখ ট্রাম্প উনি বাণীতে বলেছেন যে যুদ্ধে আমেরিকা হেরে গেছে বা হেরে যাচ্ছে বা হেরে যাবে, এই কথাটি যারা বলবেন তারা দেশদ্রোহী, তারা দেশদ্রোহী। তো এই জন্যই এখানে ওই যে হজরত বা ওই যে শেখ, এই নামগুলো আসছে আর কি। কারণ আমাদের দেশের ওই যে হজরত শেখ পরিবারের লোকজনও কিন্তু এইভাবেই কথা বলতেন আর কি, যে ওনাদের মতের বিরুদ্ধে, ওনাদের ইয়ের বিরুদ্ধে কথা বললেই সে রাজাকার, সে দেশদ্রোহী, সে ষড়যন্ত্রকারী, এই ধরনের কথাবার্তাগুলো। তো ট্রাম্পকে এই রোগটা কোত্থেকে দিল আমি ঠিক জানি না, মনে হয় এটা হয়তো মোদির মাধ্যমে এই রোগে তারা পাইছে আর কি। কারণ শেখ হাসিনার সাথে মোদির একটা ধর্মরম আছে, তো শেখ হাসিনা থেকে মোদির মধ্যে গেছে রোগটা। এগুলো ছোঁয়াছুঁয়ি রোগ, তো ভাইরাস ওখান থেকে গেছে ট্রাম্পের মধ্যে। এই জন্য ট্রাম্প এই ধরনের কথাবার্তা বলতেছে আর কি। এটা হলো এই যুগের দাজ্জাল। ওই যে একটা কথা আছে না, শেষ জমানার দাজ্জাল আসবে, তা আমার মনে হয় কি দাজ্জাল, এটা ট্রাম্পেই দাজ্জালের ভূমিকা আছে এখন আর কি। যাই হোক, তো এই পাইং মেরা দিল CNN। আচ্ছা, তো CNN কিভাবে পাইংটা মারলো? CNN একটা খবর প্রকাশ করলো যে মিডল ইস্টের দেশগুলোতে আমেরিকার যত ক্যাম্প বা ক্যান্টনমেন্ট বা ঘাঁটি, আমরা যেটাই বলি না কেন, আছে, তার মধ্যে 16টা ঘাঁটি এমনভাবে ধ্বংস করছে ইরান, যে যেটা আর কোনোদিনও ওটাকে কি বলবো, ঠিক করা বা আগের জায়গায় নিয়ে আসা সম্ভব নয়, অসম্ভব। এবং সেই অর্থ আমেরিকার নাই, আমেরিকার কাছে এখন নাই। জর্জরিত, পৃথিবীতে জর্জরিত, অর্থনৈতিকভাবে জর্জরিত আমেরিকা একটা দেশ, পৃথিবীতে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত। আপনারা 38 ট্রিলিয়ন US ডলার, তারা আমেরিকান ডলার, তারা ঋণী কিন্তু সারা পৃথিবীর কাছে। না, এগুলো আমরা জানি না অনেকে আর কি। ওইটার যে ইন্টারেস্ট আসে প্রতি বছর, ওইটার ইন্টারেস্ট দিতে হয় কয়েক ট্রিলিয়ন, শুধু লাভটাই দিতে হয় কয়েক ট্রিলিয়ন আর কি। যাই হোক, তো ওই CNN যখন সে ওই শেখ হজরত শেখ ট্রাম্পে যখন এই বাণীটা দিছে যে আমেরিকা হেরে যাচ্ছে বা হেরে যাবে, এটা বললে যে তুমি দেশদ্রোহী, তখনই ওই যে CNN এই খবরটা প্রকাশ করে দিছে আর কি। যা আসলে মূল কারণ, আমেরিকা তাদের দেশে ইয়ে করছে যে তাদের মাত্র কয়েক বিলিয়ন ডলার তাদের খরচ হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ইরানের নিউজও সেটা আসছে যে ওদের অন্তত 100 বিলিয়নের উপরে, মানে 10,000 কোটি ডলার, 10,000 কোটি ডলারের উপরে তাদের ব্যয় হয়েছে এই যুদ্ধে, এই গত কত 2 মাসে আর কি। 2 মাসের মধ্যে 40 দিন যুদ্ধ হয়েছে আর কি। যাই হোক, তো এখন এখন ট্রাম্প তার প্রেসিডেন্টের ক্ষমতা বলে সে 60 দিন যুদ্ধ করতে পারবে, 60 ডেজ। যদি সে কারোর সাথে যুদ্ধ করে বা কিছু করে, তার কংগ্রেসের অনুমোদন বা তার সংসদের অনুমোদন ব্যতীত সে তার একক ক্ষমতা বলে সে 60 ডেজ করতে পারবে। কিন্তু এর বেশি করতে হলে তাকে তার কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এখন সেই জিনিসটা ওভার হয়ে গেছে অলরেডি। এখন এই যে চতুর, এই যে আমি বললাম, এই যে এখানেই কিন্তু এই শেখের কাহিনীটা আসে, এগুলা এত চতুর, এই কুটবুদ্ধি যে ট্রাম্পের মাথায় ঢুকিয়ে দিছে। এখন ট্রাম্প বলতেছে, দেখেন আমরা তো যুদ্ধ করছি মাত্র 40 দিন, আর বাকি দিন তো এটা এই যুদ্ধবিরতি চলতেছে, আমরা তো আরো 20 দিন পাওনা আছি, আমরা আরো 20 দিন যুদ্ধ করতে পারবো প্রেসিডেন্টের ক্ষমতা বলে। কিন্তু আমেরিকার সংবিধান বলে নো,
তুমি যেখান থেকে শুরু করবা সেখান থেকে 60 days, এর বাহিরে তুমি যুদ্ধ করতে পারবা না। তো আমার যতটুকু ধারণা আর কি, হয়তো আমেরিকাতে আরেকটা হত্যাকাণ্ড ঘটবে। প্রেসিডেন্ট, আমেরিকাতে তো অনেক প্রেসিডেন্ট মারা গেছে, এবং সবগুলা প্রেসিডেন্টকে তো তাদের ওই যে কি বলে বডিগার্ডরাই মারে, তাদের সিকিউরিটির লোকেরাই তো মারে আর কি। পরে দেখায় এই মারছে এই মারছে, ওই বিল্ডিং এর উপর থেকে এটা করছে, এটা বোকাস কথা, ওই তাদের সিকিউরিটির লোকেরা এগুলা করে আর কি। যাই হোক, ইন্দিরা গান্ধীর বেলায়ও তাই হয়েছে। তারপরে আইজাক রাবিনের কথা আপনাদের খেয়াল আছে? ইসরায়েলের ওই রাবিনের আমলে একদম ফাইনাল ক্লিন্টন রাবিনকে নিয়ে ফোর্স করছে যে তুমি ইয়েকে ফিলিস্তিনকে স্বীকৃতি দাও, এবং রাবিনও খুব ভালো মানুষ ছিলেন, আইজাক রাবিন। তো যখন ইয়াসির আরাফাতের সাথে ফাইনাল মিটিংটার আগে, ওই মিটিংয়ে যাওয়ার সময় তাকে কিভাবে মারছে জানেন? ছুরিকাঘাত করে, মানে চাকু দিয়া পারে মারছে। সিকিউরিটিরা কোথায় ছিল না? তো এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটে, হ্যাঁ, তার সিকিউরিটির লোকেরাই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো ঘটে আর কি। তো সম্ভবত ট্রাম্পের ও সেই এটা ঘনায় আসছে আর কি। তো যাই হোক, তো এখন ট্রাম্পের পাইং মেরে দিল সিএনএন। আপনারা কি মনে করেন বন্ধুরা? সবাই মন্তব্য করবেন। এই যুদ্ধে আজকে যেটা খবর পেলাম, আমি তো সাধারণত এই যে কথাগুলো বলি আপনাদের সাথে, আমি যে জাপানের কিছু চ্যানেল আছে, কিছু কি বলে ওয়ার্ল্ড ওয়াইড কিছু চ্যানেল আছে আর কি, স্যাটেলাইট চ্যানেল। আমরা যেই জাপানের যে গতানুগতিক যেই চ্যানেলগুলা, আপনার এই যে 7-8টা চ্যানেল আপনার জাতীয় কি বলে ইয়েতে চলে, এগুলার নিউজ আর ওই নিউজগুলো সম্পূর্ণ আলাদা। এগুলাতে আমরা যে নিউজগুলো দেখি এগুলো সম্পূর্ণ সিএনএন, তারপরে ভিভিসি ওদের থেকে সংগ্রহ করে আমেরিকা যেভাবে বলে ওইভাবে ওরা প্রচার করে আর কি না। কিন্তু এর বাইরে স্যাটেলাইট কিছু চ্যানেল আছে, ওগুলাতে মূল সত্য ঘটনাগুলো আসে, ঠিক আছে? তা আমি ওই চ্যানেলগুলো দেখি আর কি। তো সময় সুযোগ পেলে, তারপরে এনএসকে ওয়ার্ল্ড রেডিও আছে, আমি যখন গাড়ি দিয়ে চলি তখন ওই এনএসকে ওয়ার্ল্ড রেডিও চ্যানেলটা শুনি আর কি। হ্যাঁ, তো ওখান থেকে এই খবরগুলা খুব সংগ্রহ করা যায় আর কি না। তো সবাই হাসাহাসি করতেছে, মানে ট্রাম্পের ব্যাপারটা নিয়ে, মানে কি যে একটা দুনিয়াতে সিসি মানে রব উঠছে আর কি। তো ইরানের যেই মেজর জেনারেল যিনি আছেন আর কি, উনি সরাসরি বলছেন যে আমেরিকা বা ট্রাম্প, তোমার যা ইচ্ছা যেই কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো, তুমি যুদ্ধ করবা, আসো, আমরা প্রস্তুত। ঘটনাটা কি হয়েছে জানেন? আপনার ওই যে ইন্ডিয়াতে একটা হোটেল তাজ নাকি একটা হোটেলে একবার একটা আক্রমণের ঘটনা ঘটছিল। এগুলা কিন্তু সব মেকিং, কিন্তু এগুলা কিন্তু ওই ইন্ডিয়ানরাই কিন্তু ওই ঘটনাগুলা ঘটাইছে, ঘটাইয়া পাকিস্তানের নাম দিছে যে পাকিস্তানি টেরোরিস্টরা ইন্ডিয়াতে ঢুকে এই কাজটা করছে, অতএব তারা পাকিস্তানে অ্যাটাক করবে। তখন কিন্তু পাকিস্তানের ক্ষমতায় ছিল এক ঠেডা মালিক্কা, পারভেজ মোশারফ, ঠিক আছে? ওই পারভেজের মোশারফের লগে হালায় বুঝেই পারে নাই, পিচ্ছি বুঝেই ওর লগে পারে নাই, ঠিক আছে? কারণ ঘটনা অন্যদিকে চলে যাবো, নইলে ওইটা একদিন ব্যাখ্যা করবো। ওই যে টুইন টাওয়ার ভাঙছিল না, টুইন টাওয়ার ভাঙার মূল কারণ ছিল কিন্তু পাকিস্তানের পারমাণবিক বোমাটা পাকিস্তান থেকে উঠাইয়া নেওয়ার জন্য আর কি না। কিন্তু পারভেজ মোশারফের ব্রেনের কাছে সারা পৃথিবী মাইর খেয়েছে, ঠিক আছে? তো ওটাতে অন্য একদিন যদি সুযোগ পাই কথা বলবো। তো তখন এই কি বলে ইন্ডিয়া তো একদম পুরা, তখন মনে ওই যে মনমরা ক্ষমতায়, ওই যে শেখ হাসিনার ভাষায় মনমোহনরে মনমরা বলতো আর কি শেখ হাসিনা, আমাদের হজরত শেখ হাসিনা, ওই মনমরা মনে হয় তখন ক্ষমতায়। তো যাই হোক, তখন পাকিস্তান অ্যাটাক করবে। ওই সময় জাতিসংঘের একটা অধিবেশন চলতেছিল। তখন পারভেজ মোশারফ ওই জাতিসংঘের অধিবেশনে সে বলছিল যে দেখো, আমি কিন্তু যুদ্ধ করতে চাই না, আর ইন্ডিয়াতে যে ঘটনাটা ঘটছে এটা এটা তাদের ব্যাপার, এটাতে আমার দেশের বা আমার সরকারের কোনো এখানে কোনো হাত নাই। তো ইন্ডিয়া যদি আমার উপরে যুদ্ধ চাপাইয়া দিতেছে, তো তোমরা ইন্ডিয়াকে থামাও। যদি ভুল করেও, ঘটনাটা এমন ছিল, যদি ভুল করেও, আমি সরাসরি দেখছি প্রোগ্রামটা,
তখন ভুল করেও যদি আমার দেশের উপর একটা রাইফেলের গুলিও আসে, আমি এর জবাব কিন্তু আমি অ্যাটম দিয়ে দেব। ঠিক আছে? ওই তখন মন মরায় ওই ধুতির ভিতরে মুইতা দিছে, যুদ্ধ তো দূরের কথা। ঠিক আছে? এই সেম ঘটনাটা এবার ওই যে এই ইরানের জেনারেল, যে তুমি যদি যুদ্ধবিরতি করতে হয় পার্মানেন্টলি তোমাকে করতে হবে, ঠিক আছে, টেম্পোরারি কোনো আমরা মানব না। তো যেহেতু যুদ্ধ তুমি থামাইছো, এরপর যদি আমার দেশের উপরে একটা ছোট অ্যাটাকও হয়, এটা হবে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধের শেষ আর কোনোদিন হবে না, যেদিন ইরান যদি শেষ না করে। ঠিক আছে? এই বাঞ্চদের এই যে ট্রাম্পরে, ঠিক আছে, ওর জাউরা পোলা ওই যে নেতানিয়াহু না, শুয়ারের জাত, শুয়ারের বাচ্চারা সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিল। সারা পৃথিবী, ওই যে আমাদের আরেকটা আছে না, এই যে আমাদের এই যে ইউএই, এগুলা কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে বলি যে দাসীর ছেলে। দাসীর ছেলেটার অর্থ হইল মিডিল ইস্টের ইরান বাদ দিয়ে, ইরান তো ওই ওদের ইয়েতে পড়ে না, আরব দেশে পড়ে না, ওরা তো ফার্সিয়ান। এই যে এদিকে যে কত 12-13টা দেশ আছে না, মনে করেন ওই দিক থেকে যদি শুরু করি, সিরিয়া, জর্ডান, কুয়েত, ইরাক, হ্যাঁ ইরাক একটু চেঞ্জ আছে, হ্যাঁ ইরাক, তারপরে সৌদি আরব, বাহরাইন, কাতার, এদিকে ওমান শুরু করে না, এই সবগুলা দেশের, এরা তো কিংডম, এরা তো না গণতান্ত্রিক দেশ না, ঠিক আছে, রাজতন্ত্র সেখানে চলে। আর ওই রাজা বাদশাদের আত্মীয় স্বজনের এক একটা মনে করেন আপনার 5,000 10,000 পরিবার বিশিষ্ট এক একটা তাদের পরিবার, ফ্যামিলি আর কি না, এই সবগুলা পরিবারে যতগুলা পুরুষ আছে সব হলো লুচ্চা, বদমাইশ। এক একটা যে কত যে মেয়ে বা রমণী তাদের প্রয়োজন আল্লাহ ভালো জানে। তো ওরা দাসীর সাথে সঙ্গম করে, ঠিক আছে, দাসীকে ব্যবহার করে, দাসীকে নাকি ব্যবহার করা যায়, ওরা নিজেরা কত হাদিস বানায় নিছে আর কি না। ওই যে ওদের ঘরে যে দাসীগুলা থাকে, ওই দাসীগুলা কিন্তু সব কিন্তু ইহুদি মেয়ে, খ্রিস্টান মেয়ে, কারণ ইহুদি খ্রিস্টান মেয়েরা অনেক সুন্দরী, কারণ আমাদের মা সারা ছিলেন খুব রূপবতী, ঠিক আছে, ওইখান থেকে এরা। আর ওই দাসীর পোলা হইল এখন এই যে দুবাইতে যেটা আছে MBZ, তারপরে যে সৌদি আরবের কি MBS না কি জানি, বালসাল কি জানি কয় আর কি, যা এগুলা না আছে না, সব শালার হইলো দাসীর ছেলেকে। ইসরায়েল হইলো অগো নানার বাড়ি, অগো মামার বাড়ি না। এই কুত্তার বাচ্চা এই যে কি কয় এটারে, ইউএইতে কিন্তু অলরেডি ইসরায়েলি সেনা চলে আসছে ইরানের সাথে যুদ্ধ করার জন্য। ইউএই ওপেক থেকে বেরিয়ে যাবে, ইউএই OIC থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, সে তার নানা দেশের সাথে সে করবে, আর তার ওই যে বড় আব্বা আমেরিকার সাথে সে করবে না। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান না, এবার তুমি টের পাইবা আরেকটা অ্যাটাক খালি ইরানের উপর করো। তার কারণ হইল ইরান ডিক্লার দিছে যে ওদের নতুন যে অস্ত্রগুলো আছে, দেখেন আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন না, আরে ইরান ফাঁকা বলি দেয় না, সারা মুসলিম জাহান মিলা 3বার যুদ্ধ হয়েছে, ইসরায়েলের একটা লম্বাও ছিটতে পারে নাই। সৌদি, কুয়েত, কাতার হইতে শুরু করে ইজিপ্ট, তুরস্ক মুরস্ক মিলে কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধ করে কিন্তু বারবার হাসছে না। আর একা ইরান 2টা যুদ্ধ করে 2টার ভিতরে করে নাকানি চুপানি খাওয়া দিছে। পৃথিবী সুপার পাওয়ার, আমি এটা সুপার না, ডুপার, হ্যাঁ, এগুলার বেল নাই, ইরানের কাছে মাল আছে, ওদের ব্রেন আছে, ওদের কাছে এখন যে অস্ত্রটা আছে সেটা হলো, ওরা যেটা বলতেছে যে একটা মিসাইল মারলে 4 থেকে 5 কিলোমিটার এলাকা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এটা কি সম্ভব একটা মিসাইল দিয়ে এটা করা?
এই জন্য আমার ধারণা ইরানের হাতে পারমাণবিক বোমা আছে, এবং সেটা হলো গুচ্ছ বোমা, যেটা আর কি, হয়তো ওরা বড় বড় যেটা হিরোশিমাতে যেটা ফালানো হয়েছে ওরকম না, এটা হলো ছোট ছোট। এই বোমাগুলো রাশিয়ার কাছে আছে, আমেরিকার কাছে আছে, চীনের কাছে আছে, সবার কাছে আছে। হয় রাশিয়ার কাছ থেকে, ওই যে বলছে না যে রাশিয়ায় অস্ত্র দিছে, হয় রাশিয়ার কাছ থেকে ওই বোমাটা ওদের কাছে আসছে, রাশিয়া কিন্তু ইউক্রেনে কিন্তু ব্যবহার করছে। সারা পৃথিবীর মিডিয়া এটা প্রচার করতে সাহস পাইতেছে না, রাশিয়া কিন্তু ব্যবহার করছে ইউক্রেনে। হয় রাশিয়ার কাছ থেকে নিছে, নইলে ইরান কিন্তু এটা বানায় নিছে। আমি একটা পোস্টে বলছিলাম যে খামিনিকে মেরে এই আহমক ট্রাম্প এবং এই নেতানিয়াহু ইরানকে পারমাণবিক বোমা বানানোর রাস্তা করে দিলেন। ঠিক আছে, এতদিন পারে নাই আয়াতুল্লাহ খামেনির জন্য। হয় ইরান বানায় নিছে, হয় এটা নাইলে রাশিয়ার কাছ থেকে নিছে। তো খেলাটা শুরু হবে, তুমি বাবা আহো। এবং ইরান ডাইরেক্ট বলছে যে আমরা যদি মরি, একদম সরাসরি আমরা যদি মরি, পুরা মিডিল ইস্ট, পুরা মুসলিম বিশ্ব নিয়ে আমরা মরব। বুঝছেন ব্যাপারটা কি বলছে? তাফালিং করেন না, সবাই আমরা ইরানের জন্য দোয়া করি। আল্লাহ, ইরান যদি পরাজিত হয়, পুরা মুসলিম জাতির আর অস্তিত্ব থাকবে না। তো অতএব যে কোনো মূল্যে ইরানকে জিততে হবে, আমরা সবাই মিলে দোয়া করি ইরানের জন্য। আল্লাহ ইরানের সহায় হোক। শিয়া সুন্নি এগুলা বাদ দেন, এগুলা ভাওতাবাজি। আল্লাহর কোরআনে হাদিসে কোথাও নাই শিয়া সুন্নির, এগুলা মানুষের তৈরি। বিশেষ করে বাংলাদেশের কিছু আলেম নামের কিছু জালেম আছে, আর কিছু পীর ব্যবসায়ী হয়ে যায় আব্বাসি মাব্বাসি বাল সাল, এগুলার ভাই এগুলার সাইরানারও কোনো দাম নাই। হালার বালার হইলো নিজেরা পীর সার্জে, বুঝছেন? ওই যে সোরমোনাই, ওইটার আমি কই সোরমোনাই না সরমোনাই নাকি, আসলে যাই হোক। তারপর ওই যে আব্বাসি পীর না জানি কি বালসাল, এগুলার কি কয় না কয় না, এটি মানুষও না, মানুষের জাত না, এগুলো হলো সব নারীখোর। না, এগুলো সব নারীখোর, এগুলো রাত্রে সব মাতাল থাকে শুয়ারের বাচ্চারা, বুঝলেন? আপনার খবর নিয়ে দেখেন। শিয়া সুন্নি বাংলাদেশে কোনো বিল নেই, আপনার সবাই ভুলা যান এগুলা। সবাই ভালো থাকবেন, ইরানের জন্য সবাই দোয়া করবেন। ইরান জিন্দাবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ইলিয়াস মুন্সি, টোকিও, জাপান।